শরীফে এসেছে, নবীজি ইরশাদ করেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। নবীজি বলেন, তুমি সমস্ত হারাম কাজ, সমস্ত গুনাহের কাজ ছেড়ে দাও। তাকুন আবাদান নাস, তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ, ইবাদতকারী হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে। প্রিয় হাজিরিন, আপনি যদি চোখের গুনাহ ছেড়ে দেন, যা দেখা নাজায়েজ হারাম করেছে আল্লাহ, আপনি যদি সে হারাম না দেখেন, চোখের গুনাহ ছেড়ে দেন, কানের গুনাহ ছেড়ে দেন, যা শোনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, সেই কানের গুনাহ ছেড়ে দেন। আপনি যদি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ ছেড়ে দেন, সুদ ঘুষ সব কিছু ছেড়ে দেন, সমস্ত গুনাহের কাজ ছেড়ে দেন, তাহলে আপনি হবেন দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ, ইবাদতকারী আল্লাহওয়ালা। মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ, ইবাদতকারী হিসেবে আল্লাহর কাছে গণ্য হওয়ার জন্য আপনাকে দুনিয়ার কোনো টাইটেল গ্রহণ করতে হবে না। আপনার এই ৩.৫ হাত বডিকে নবীজির সুন্নাতের রঙে আপনি রঙিন করবেন, নবীজির সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবেন, আর সমস্ত গুনাহের কাজ আপনি ছেড়ে দিবেন, তাহলে আপনি হবেন মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ, ইবাদতকারী আল্লাহওয়ালা। প্রিয় হাজিরিন, গুনাহ একটা বড় একটা ক্যান্সার, একটি মাত্র কবিরা গুনাহই আমাকে আপনাকে জাহান্নামে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। প্রিয় হাজিরিন, একারণে গুনাহকে গুনাহের জায়গায় রাখা যাবে না, গুনাহ পরিত্যাগ করতে হবে, গুনাহ পরিত্যাগ করে তাওবা করে আল্লাহর কাছ থেকে সমস্ত গুনাহ মাফ করে নিতে হবে। সমস্ত গুনাহ তাওবা করে আল্লাহর কাছ থেকে মাফ করে গুনাহমুক্ত পবিত্র একটা জীবন গঠন করে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আপনি যদি গুনাহকে গুনাহের জায়গায় রেখে দেন, আপনি গুনাহ পরিত্যাগ না করেন, তওবা না করেন, আর গুনাহ নিয়ে যদি আপনি কবরে যান, তাহলে আপনার জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য সমস্ত গুনাহ আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে। গুনাহের ক্ষতি মারাত্মক এর ক্ষতি। গুনাহের স্বাদ এটা ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য, কিন্তু গুনাহের বড় আসর, গুনাহের ভয়াবহতা, ক্ষতি খুবই দীর্ঘস্থায়ী। এজন্য
এজন্য আমাকে আপনাকে সব ধরনের গুনাহকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য সব ধরনের গুনাহ ছেড়ে দাও। প্রকাশ্য সব ধরনের গুনাহকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকার অনেক উপায় রয়েছে। গুনাহ থেকে বেঁচে থাকার এক নাম্বার উপায় হলো আমাকে আপনাকে গুনাহ ছেড়ে দেওয়ার নিয়তটাকে পাকাপোক্ত করতে হবে। কারণ হাদিস শরীফে এসেছে, নবীজি ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। নিয়তের ব্যাপারে মাশায়েখগণ বলেন যে আমরা সাধারণত নেক আমলের জন্য যে নিয়ত করি, কখনো নফল নামাজ, কখনো আমরা নফল রোজা ইত্যাদি বিভিন্ন নেক আমলের নিয়ত করি, এটাকে বলা হয় সাধারণ নিয়ত। আরেকটা নিয়ত হলো গুনাহ ছাড়ার নিয়ত। কারণ গুনাহ ছাড়া হলো সর্বোত্তম আমল। উত্তম আমল হলো গুনাহ ছেড়ে দেওয়ার নিয়ত করা। এই জন্য এটাকে বলা হয় উত্তম নিয়ত। 3 নাম্বার, গুনাহ করার সুযোগ পাওয়ার পরে আর গুনাহ করব না। গুনাহ করার সুযোগ পাওয়ার পরেও গুনাহ না করার নিয়তকে বলা হয় সর্বোত্তম নিয়ত। প্রিয় হাজিরিন, আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচতে হলে প্রথমে সর্বোত্তম নিয়ত করতে হবে যে গুনাহ করার সুযোগ পাওয়ার পরও গুনাহ না করার পাকাপোক্ত নিয়ত করতে হবে। যারা এরকম নিয়ত করে গুনাহ করার সুযোগ পাওয়ার পরও গুনাহ না করার পাকাপোক্ত নিয়ত করে, হাদিসের পরিভাষায় তাদেরকে বলা হয় আল মুমিনুল কওমি, শক্তিশালী মুমিন। হাদিস শরীফে এসেছে, নবীজি ইরশাদ করেন, আল মুমিনুল কওমিয়্যু খায়রুন আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিজ যায়ীফ। আল্লাহর কাছে সর্বোত্তম ও প্রিয় হলো শক্তিশালী মুমিন দুর্বল মুমিন থেকে। দুর্বল মুমিন থেকে আল্লাহর কাছে শক্তিশালী মুমিন হলো প্রিয় এবং উত্তম। এজন্য আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচতে হলে গুনাহ ছাড়ার সর্বোত্তম পাকাপোক্ত নিয়ত, গুনাহ করার সুযোগ পেলেও গুনাহ না করার নিয়ত করতে হবে। প্রিয় হাজির, গুনাহ থেকে বাঁচার 2 নাম্বার উপায় হলো যথাসম্ভব সর্বদা ওযু অবস্থায় থাকার চেষ্টা করা। কারণ ওযু অবস্থায় থাকলে মন কত পবিত্র থাকে, মনের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা, খারাপ কল্পনা জল্পনা কম আসে। এছাড়া মুমিন বান্দা যখন ওযু করে তখন তার শরীর থেকে
থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে এরকম ভাবে গুনাহের সগীরা জ্বলতে থাকে। হাদিস শরীফে এসেছে, নবীজি বলেন, মান তাওয়াজ্জা ফাহসানাল উযুআ খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি। মুমিন বান্দা যখন ওযু করে তখন তার শরীর থেকে তার গুনাহগুলো বেরিয়ে পড়ে। হাত্তা তাখরুজা মিন তাহতি আওফারিহি, এমনকি তার নখের ভিতরে যে গুনাহ রয়েছে সেই গুনাহ বেরিয়ে পড়ে। বলেন সুবহানাল্লাহ। এজন্য গুনাহ থেকে বাঁচার দ্বিতীয় উপায় হলো যথাসম্ভব ওযুর অবস্থায় থাকার চেষ্টা করা। রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন, কারণ আপনার এই ঘুম হতে পারে শেষ ঘুম। আপনার এই ঘুম আর কোনদিন নাও ভাঙতে পারে। যদি আপনার এই ঘুম আর না ভাঙে তাহলে আপনার মৃত্যুটা হলো ওযু অবস্থায়। আর সর্বশেষ যে আমলটা আপনি করেছেন সেটা হলো ওযু, যে ওযুর মাধ্যমে মুমিনের গুনাহ ঝরে পড়ে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। বড় খুশনসিব হবে যদি আপনি ওযু অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে পারেন। প্রিয় হাজির, গুনাহ থেকে বাঁচার 3 নাম্বার উপায় হলো অনাকাঙ্ক্ষিতভাবে যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে তাওবা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া, তাওবা করতে বিলম্ব না করা। সূরা মাইদার 39 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা যখন অপরাধ করার পর তাওবা করে, গুনাহ করার পর মাফ চায়, তাওবা করে, নিজেকে সংশোধন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি ক্ষমার দৃষ্টি দেন, তার তাওবা কবুল করে নেন। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করো। তোমরা আল্লাহর কাছে খালিসভাবে একনিষ্ঠভাবে তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপগুলোকে মুছে দিবেন, ক্ষমা করে দিবেন। আর আশা করা যায় তোমাদের রব তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। ইবনে মাজাহ 4250 নম্বর হাদিসে এসেছে, নবীজি ইরশাদ করেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। নবীজি বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেন তার কোনো পাপই নেই। প্রিয় হাজিরিন, অতীতের গুনাহের জন্য আজকেই তওবা করুন। নবীজি বলেন, উম্মত তওবা করো, তওবা করলে কেমন যেন তোমার কোনো পাপই নেই। ইবনে মাজাহ 4251 নম্বর হাদিসে কারিমা আল্লাহর
সন্তান গুনাহগার, সমস্ত আদম সন্তান গুনাহ করে, কিন্তু তাদের মধ্যে শ্রেষ্ঠ হলো তারা যারা তাওবা করে। মানুষ হিসেবে কম বেশি গুনাহ সবাই হয়ে থাকে, কিন্তু যারা সাথে সাথে আল্লাহর কাছে তাওবা করে মাফ চায়, গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহর কাছে তারাই হলো সর্বশ্রেষ্ঠ বান্দা। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে প্রকাশ